বাড়িতে তিলের নাড়ু বানানো কতটা সহজ সেই রেসিপি আজকে আমি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই রেসিপি তিলের নাড়ু। আমি এখানে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে 300 গ্রাম মতো তিল দিয়ে দিয়েছি। এবার তিলটাকে ভালো করে ভেজে নেব। একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে ভাজতে হবে, অনবরত নাড়তে হবে যাতে তলা থেকে লেগে না যায়, মানে তিলগুলো পুড়ে না যায়। যখন দেখবেন তিলগুলো হালকা একটু লালচে ভাব ধরে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, তখন তিলগুলোকে ঢেলে নেব। এবার কড়াইতে সামান্য পরিমাণ, মানে ওই হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 300 গ্রাম তিল নিয়েছি, 300 গ্রাম তিলের জন্য 400 গ্রাম কিন্তু গুড় ব্যবহার করছি। এবার গুড়টাকে জলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করব, যাতে গুড়টা সুন্দরভাবে গলে যায়। দেখুন গুড়টা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে, আর এইভাবে নাড়তে হবে, নয়তো গুড় কিন্তু তলা থেকে পুড়ে যেতে পারে। আর এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন গুড়টা এরকম ফুটতে শুরু করবে, আর গুড়ের থেকে একটা সুন্দর গন্ধও বেরিয়ে যাবে। আস্তে আস্তে গুড়টা কিন্তু ঘন হতে শুরু করবে, তবে সাবধানে একটু গুড়টা নাড়তে হবে, নয়তো গায়ে কিন্তু ছিটে আসতে পারে। গুড়টা সঠিকভাবে জাল দেওয়া হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা বাটিতে কিছুটা ঠান্ডা জল নেবেন। ঠান্ডা জলের মধ্যে গুড়টা দেবেন, তাহলে গুড়টা কিন্তু দেখবেন এক জায়গায় আটকে থাকবে। যখন এরকম পর্যায়ে দেখতে পাবেন, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কখনোই কিন্তু গুড়ের মধ্যে তিলটা দেবেন না, তাহলে তিল কিন্তু নরম হয়ে যাবে। এবার অল্প অল্প করে তিল দেব, আর বেশ ভালো করে মিশিয়ে নেব, যাতে গুড়টা বেশ ভালোভাবে তিলের সাথে মিশে যায়। আর এইদিকে একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব। এবার তিলটাকে আমি থালায় নামিয়ে নেব। থালায় নামিয়ে নেওয়ার পর কিন্তু ঠান্ডা হতে দেওয়া যাবে না, গরম গরমই কিন্তু আমাকে নাড়ু পাকিয়ে নিতে হবে, নয়তো ঠান্ডা হয়ে গেলে তিলটা কিন্তু ঝুড়ো হয়ে যাবে। সে একটু ঠান্ডা জল রাখতে হবে, যাতে হাতটা মাঝে মধ্যে ঠান্ডা জলের মধ্যে একটু ভিজিয়ে নিতে পারি, নয়তো হাতে কিন্তু বেশ গরম লাগে। এইভাবে নাড়ুগুলো সব গোল করে নিয়েছি। দেখুন খুব সহজেই কিন্তু বাড়িতে তিলের নাড়ু এইভাবে তৈরি করে ফেলতে পারবেন, আর খেতেও কিন্তু বেশ মুচমুচে হয়। কৌটো ভর্তি করে রেখে দিলে আপনারা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন, আর তৈরি করাও একদম সহজ। আর গুড়ের মাপটা যদি সঠিক হয়, নাড়ু তৈরি করতে বেশি সময় কিন্তু লাগবেও না, আর প্রত্যেকটা নাড়ু হবে একদম মুচমুচে। তৈরি হয়ে গেল একদম দারুণ স্বাদের তিলের নাড়ুর রেসিপি। একবার হলো এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।